রাখি বন্ধনের কথা মনে হলেই আমরা সাধারণত রাখি, উপহার এবং মিষ্টির কথা ভাবি, তাই না? কিন্তু আপনারা কি জানেন এই উৎসবের সাথে এমন কিছু আকর্ষণীয় তথ্য জড়িত আছে যা আমরা অনেকেই জানি না। প্রথমত, রাখি বন্ধন শুধু ভারতেই নয়, শ্রীলঙ্কা, মরিশাস, ইউএই ছাড়াও নেপালেও কিন্তু এই উৎসব উদযাপিত হয়। অনেকেই শুধু মনে করেন এটি হিন্দু অথবা শুধু ভারতীয়দেরই উৎসব, কিন্তু এটি তা নয়। কথিত আছে এক বিখ্যাত মুঘল সম্রাট রানী কর্ণবতীর কাছ থেকে রাখির প্রতিশ্রুতি পালনের জন্য বাহাদুর শাহকে পরাজিত করেছিলেন। এটা হয়তো অনেকেই জানে না, 1905 সালে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষে প্রথম রাখি উদযাপিত করেছিলেন হিন্দু ও মুসলিমদের মধ্যে বন্ধন শক্তিশালী করার উদ্দেশ্যে। এভাবে হিন্দু এবং মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য একত্রিত হয়েছিল। এই অনুষ্ঠানটি শুধু ভাই বোনেদের হাতে রাখি বাঁধা, তাদের মিষ্টি প্রদান এবং উপহার গ্রহণ করার মধ্যে সীমাবদ্ধ নয়। এই দিনে দেবরাজ ইন্দ্র এবং সাগরের দেবতাকেও পুজো করা হয়। কখনো যদি তোমাদের ক্রাশ তোমাদের হাতে রাখি বাঁধতে চায়, তাহলে একদম চিন্তা করবে না। পুরাণ অনুযায়ী দেবরাজ ইন্দ্রের হাতেও কিন্তু তার স্ত্রী রাখি বাঁধেন। যখন দেবরাজ ইন্দ্র পৃথিবী রক্ষার জন্য যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নেন, তখন তার স্ত্রী তার নিরাপত্তার জন্য তার হাতে একটি তাবিজ বাঁধেন। দেবরাজ ইন্দ্র যুদ্ধে জয়লাভ করেন এবং তার স্ত্রীর হাতে বাঁধা সেই তাবিজটি রাক্ষসা সূত্র নামে পরিচিত হয়। মারোয়ারি এবং রাজস্থানের বোনেরা তারা তাদের ভাইয়ের স্ত্রীর হাতে রাখি বাঁধেন, কারণ তারা বিশ্বাস করেন তাদের ভাইয়েদের যত্ন তাদের স্ত্রী একমাত্র নিতে পারেন। যদিও ভারতে রাখির প্রথা রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করেছিলেন, তবুও হিন্দু পুরাণ অনুযায়ী একবার শ্রীকৃষ্ণের হাত কেটে গেছিল। এটি দেখে দ্রৌপদী তার শাড়ি ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। এর প্রতিদানে ভগবান শ্রীকৃষ্ণ তার সম্মান রক্ষা করেছিলেন। বলা হয় সেখান থেকেই নাকি রাখির সূচনা হয়েছিল। তো বন্ধুরা, এই রাখি বন্ধনের কাহিনীটি আপনাদের কি জানা ছিল? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে জানাই রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।